উপস্থিতি, এটা হলো আরবি মাসের হিসাবে শাবান মাস। শাবান মাসের মধ্যে একটা রাত আছে যেটাকে হাদিসের ভাষায় নিসফি শাবান বলা হয়। আমরা প্রচলিত ভাষায় কি বলি? শবে বরাত। এই নিসফি শাবান এমন একটা রাত, প্রাসঙ্গিক ভাবে কথা বলতেছি, এটা আমার বিষয় না। যেহেতু শাবান মাস, কিছু অবশ্যই না বললে হক আদায় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই দিনে শবে বরাতে নিসফে শাবানে একটা আমল আছে, সেটা হলো সারা রাত জাগরণ করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, দিনের বেলায় একটা রোজা রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে আসেন। এই শাবান মাস অনেকেই বেদাত মনে করে। অনেক মিডিয়াতে দেখবেন, টিভি সেন্টারে দেখবেন, অনেক আলেম হয়েছে শাবান মাসের শবে বরাতকে একেবারে বেদাত করে উঠিয়ে দিয়েছে। আবার কিছু আছে একটু বাড়াবাড়ি করেছে। কিছু উলামায়ে কেরাম এখানে বিবর্ধিত করেছে। শাবান মাসে অনেক কিছু, মূল আলোচনা যেটি, অনেকে এটাকে বাদ দিয়েছে। কিন্তু মূল হচ্ছে এই শাবান মাসে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাক দিতে থাকেন একেবারে হাত্তা ইয়াতলু আল ফাজার। ফজরের আগ পর্যন্ত আল্লাহ নিজেই বান্দাদেরকে ডাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। কে আছো অভাব অনটনে, পরিশ্রম করো, চেষ্টা করো, কিন্তু অভাব দূর হয় না, আমার কাছে চাও, আজীবনের জন্য তার অভাব দূর করে দেব। কে আছো অসুস্থ ব্যক্তি, অনেক চিকিৎসা করেছ, অনেক ডাক্তার দেখিয়েছ, কিন্তু কোনো ট্রিটমেন্টে কাজ হয় নাই, আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি তাকে সুস্থ করে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজার। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়কে উল্লেখ করে করে বান্দাদের জন্য আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে। অথচ আমাদের কোনো খবর থাকে না। এই রাত্রে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করবে, এই ক্ষমা আল্লাহ তাআলা শুধুমাত্র 5টা শ্রেণীর মানুষ ছাড়া যদি ক্ষমা চায়, আল্লাহ পৃথিবীর সব মানুষকে এই রাত্রে ক্ষমা করে দিবে। শুধুমাত্র শাবান মাসে 5টা শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। শুনবেন, সব মানুষ ক্ষমা পাবে, শুধুমাত্র 5 শ্রেণীর মানুষ এই শাবান মাসে শবে বরাতের রাত্রে যতই কান্দা কাটু করুক ক্ষমা হবে না। হাদিসের ভাষায় আরো অনেক কয়েকটা আছে, কিন্তু মূলে 5টা। 1 নাম্বার হলো যারা মুশরিক। 1 নম্বরে যারা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, এই রাত্রিরে সব মানুষকে আল্লাহ ক্ষমা করলেও মুশরিককে ক্ষমা করবে না। এখন শিরিক কাকে বলে? শিরিক বলতে আমরা বুঝি কি? সংক্ষিপ্ত ভাবে সকলেই বোঝার জন্য শিরিকের একটা তাফসীর করি, শোনেন। শিরিক বলা হয় আল্লাহ যা পারে অন্য মানুষও, কিছু কিছু মানুষও আছে তাই পারে, এটা হলো শিরিক। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, মাজারে চাইলেও পাওয়া যায়, এটাই শিরিক। আল্লাহর কাছে চাইলে বিপদ থেকে মুক্ত হওয়া যায়, অমুক বাবার দরবারে মান্নত করলেও বিপদ থেকে মুক্ত হওয়া যায়, এটাও শিরিক। আমি সেদিন আমার একটা ছাত্র আমার একটা ভিডিও দেখালো, এত বড় জুব্বা পাগড়ি পরে দেখলাম লালনের মাজারে গিয়ে একটা লোক একটা রাতের বেলায় একজনকে দুধ খাওয়াইতেছে।
আর সন্তানের মাথায় হাত বুলিয়ে নিচ্ছে, বাবা দোয়া করে দেন আমার সন্তান যেন পরীক্ষায় পাস করে। কিন্তু যেই ব্যক্তিকে দুধ খাওয়াইতেছে ওর শরীরে এক টুকরা কাপড়ও নাই, নেংটা। কি অবস্থা দেখেন, যার শরীয়তের কোনো সিস্টেম নাই, এই ব্যক্তিটা আবার যদি ওলি হয়, তার ওলি যারা আসল ওলি তাদের নাম কাটা যাবে। এই জন্য এক কথায় বেশি বললাম না, এক কথায় শিরিক হচ্ছে। আল্লাহ যা পারে এরকম মানুষও কিছু কিছু মানুষের ক্ষমতা আছে, আল্লাহ যেটা পারে মানুষও সেইটা পারে। এটা যদি আপনি বিশ্বাস করেন সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন। এই রাত্রিরে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করলেও আপনাকে ক্ষমা করবে না। দ্বিতীয় নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, ভালো করে শোনো অর্জুনগারীর মুসলমান যুবকেরা, এই শবে বরাতে আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছে, হে রাসূলুল্লাহ, বুঝলাম না এই গভীর রাত্রে আপনি জান্নাতুল বাকিতে দাঁড়ায় কাদের জন্য দোয়া করেন? আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি জানো আজকে কোন রাত? লাইলাতুম মিন নিসফিশ শাবান, আজকে হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ বলেছেন এই রাত্রিরে শুধু 5 শ্রেণীর মানুষ ছাড়া যারাই আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ তাদের সব গুনাহ ক্ষমা করে দিবে। তাহলে 1 নাম্বার শ্রেণী কারা? যারা মুশরিক। 2 নাম্বার শ্রেণী হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান। আজকে হাজারো মানুষ, হাজারো যুবক এই রোগে আক্রান্ত হয়েছে শুধুমাত্র কিছু ছোট মোনা বউদের কারণে। শুধু বউদের কারণে আজকে সন্তান আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বঞ্চিত। আজকে হাজারো যুবক পিতামাতা থেকে বঞ্চিত হয়ে গেছে, পিতামাতার এই নিয়ামত থেকে, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে শুধুমাত্র কিছু বউদের কারণে। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন। আমি জীবনে ঠাকুরগাঁ থেকে নিয়ে শুরু করে একেবারে কয়েকটা জেলাতে 5-7টা বৃদ্ধাশ্রমে গেছি, যেখানে গিয়ে মানুষদের কাছে শুনছি সকলে একই কথা বলছে, ভাই কি করব, যদি বাবা মাকে বৃদ্ধাশ্রমে না রাখি তাহলে বউ আমার ফেভারে থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়েছে, আল্লাহ রাসূল ভয় পেয়েছিলেন। দৌড়ে বাড়িতে আসলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরাকে ডাক দিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটু মোটা কম্বল দিয়ে জড়ায়া নাও, কারণ আমার ভয় লাগতেছে। আমার শরীরের ভাইব্রেশন তৈরি হয়ে গেছে, আমার শরীরে জ্বর আসছে, মেডিকেলি আনফিট মনে হচ্ছে, আমার একটু মোটা গরম কাপড় দিয়ে একটু জড়ায়া দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহেরা ভিতর থেকে একটা কম্বল এনে রাসূলকে মোড়ায়া দিলেন। দেওয়ার পরে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ওগো রাসূল, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। বুখারী শরীফ 3 নাম্বার পরিচ্ছেদের 3 নাম্বার হাদিস। হাদিস আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটা আছে 3562 নাম্বার। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়েত, বুখারী শরীফ খুলে দেখবেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। বউদের উচিত হচ্ছে সব সময় স্বামীদেরকে ভালো কাজে উপদেশ দেওয়া এবং সান্ত্বনা দেওয়া। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ভয় পাচ্ছেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে ভয় দেখাবে না, ভয় দেখাইতে পারে না।
কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনার প্রথম নাম্বার কারণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করেন না, অটুট রাখেন। আজকেও যারা আত্মীয়তার সম্পর্ককে, রক্তের সম্পর্ককে ছিন্ন করবে না, রক্তের সম্পর্ককে অটুট রাখবে, দুনিয়াতেও তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না। কিতাবুল ওহীর প্রথম নাম্বার 3 নাম্বার হাদিস, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ককে আপনি ঠিক রাখেন। আপনার আমার সাথে রক্তের সম্পর্ক হচ্ছে আমার মা, আমার বাবা, আমার চাচা, আমার ফুফি, আমার ভাই, আমার বোন, এরা হচ্ছে আমার সাথে রক্তের সম্পর্ক। কিন্তু এই রক্তের সম্পর্ক আজকে ছিন্ন করতে হচ্ছে, সেটাও শুধুমাত্র নিরু মাইন্ড কিছু বউদের কারণে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, অর্জুন গাড়ির মা বোনদেরকে বলতেছি, কান খুলে শুনে রাখেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, কেউ যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, কেউ যদি চায় আমার স্বামী সুস্থ থাক, কেউ যদি চায় আমার স্বামী সমাজে মান সম্মানে উচ্চ মর্যাদা অর্জন করুক, কেউ যদি চায় আমার স্বামী ব্যবসায় ডেভেলপ করুক, কেউ যদি চায়, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী চাকরিতে পদোন্নতি হোক, আল্লাহ রাসূল বলেছেন ওই স্ত্রী যেন প্রতিদিন তার স্বামীকে একটা কথা বলে, শোনো, তুমি আর যাই করো না কেন, কখনো রক্তের সাথে সম্পর্ক খারাপ করো না। কেউ যদি রক্তের সাথে সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ তাআলা ওর হায়াতের মধ্যে বরকত দিবে, ওরে সুস্থতার জিন্দেগি দিবে, ওরা সমাজের মধ্যে ইজ্জত সম্মান বাড়ায়া দিবে, চাকরিতে পদোন্নতি করবে, ব্যবসায় ডেভেলপ করে দিবে। আজকে আমাদের এত অশান্তি, যত অশান্তি আমরা তৈরি করেছি, তৈরি হচ্ছে সবকিছু একমাত্র আমরা রক্তের সম্পর্ককে ছিন্ন করে দিয়েছি। এই জন্য মনে রাখবেন, এই শবে বরাতে লাইলাতুন নিসফিন মিন শাবান, এই শাবানের 14 তারিখ রাত্রে সকলকেও যদি আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা সন্তানের জন্য মুখ থেকে যা বের করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে, সন্তান যদি আল্লাহর ওলিও হয়। বাস্তব প্রমাণ আল্লাহ দেখিয়েছেন মানুষদেরকে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুরাইজ একজন বিখ্যাত আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি যে সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন ছাড়া জীবনের সময় কাটাতেন না। উনি একটা জঙ্গলে থাকতেন, ওখানে গিয়ে নীরবে নির্জনে সব সময় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। উনি একদিন তার মা জুরাইজের সাথে দেখা করতে গেছে জঙ্গলে, ঝুপড়ির ভিতরে গিয়ে দেখে জুরাইজ নফল নামাজের নিয়ত করে নামাজ আদায় করতেছে। মাসআলা শুনেন, কোন সন্তান যদি নফল নামাজের নিয়ত করে, ওই সময় যদি মা তাকে ডাকে, নামাজ ছেড়ে মার কাছে আসা তার জন্য ওয়াজিব। আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে নবীর পরে যার স্থান, সেটা হচ্ছে মা আর বাবা। মেরাজের রজনীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে 27 বৎসর কথোপকথন হয়েছিল। এখান থেকে আল্লাহ রসুলকে কয়েকটি দিক নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে দ্বিতীয় নাম্বার দিক নির্দেশনা দিয়েছিলেন, ওগো রসুল, আপনি পৃথিবীতে গিয়ে আপনার উম্মতকে বলবেন, কোন যুবক যেন তার মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। এটা আপনি স্যাম্পল বিষয় মনে করেন না। এই যে স্ট্রোক হচ্ছে, অল্প বয়সে
জীবন চলে যাইতেছে, অ্যাক্সিডেন্টে পা হারাইতেছে, এই যতগুলো কারণ আপনি বের করবেন সবগুলো কারণ আমি আমার গবেষণা করে পেয়েছি শুধুমাত্র রক্তের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরাইজের কথা বলছিলাম। জুরাইজ নফল নামাজের নিয়ত করে দীর্ঘ কেরাত পড়তেছিলেন আল্লাহর সাথে, কোরআন তেলাওয়াতে আল্লাহর সাথে কথা বলেন। জুরাইজের মা দরজায় এসে ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ গেটটা খোল, অনেক দিনতে তোরে দেখি নাই বাবা, তোরে এক নজর দেখিতে এসেছি। কিন্তু জুরাইজ গেট খোলে না। জুরাইজ চিন্তা করে, উম্মি সলাতি ইয়া উম্মি ইয়া সলাতি, আমার মা নাকি আমার নামাজ। অনেক দেখবেন কিছু মানুষ আছে শরীয়তের হুকুম না মানার কারণে, না বোঝার কারণে উনিও কিন্তু নামাজের প্রতি গুরুত্ব দিত। উনি বলে না, নামাজ আগে, মা মাখলুক। জুরাইজ এরকম বলতেছে, আগে আমার মা না আগে আমার আল্লাহর নামাজ। এইভাবে চিন্তা করতে করতে উনি মনে থিওরি করে নিলেন, চিন্তা করে নিলেন, ঠিক করে নিলেন যে আমি আগে নামাজ পড়বো, তারপরে মার সাথে দেখা। মা ওখান থেকে চলে গেলেন। পরের দিন আবার জুরাইজের মা জুরাইজের সাথে দেখা করার জন্য আসে দেখে জুরাইজ নামাজ পড়তেছে। আবার ডাক দিলেন, জুরাইজ গেটটা খোল বাবা। জুরাইজ গেট খুললেন না, নামাজে মগ্ন ছিলেন। মা চলে গেলেন। তৃতীয় দিন আবার এসে মা যখন জুরাইজের সাথে দেখা করতে পারলো না, তখন মা বলেছিলেন, যা, মায়ের এই সুন্দর নুরানি চেহারা তোর ভালো লাগে না, আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ দেখায়। কিছুদিন পরে ওই এলাকায় একজন পতিতালয়ের মেয়ে ছিল। সে একটা সন্তান প্রসব করেছে, তার স্বামী ছিল না, দেহ ব্যবসা করত, স্বামী নাই, সন্তান হয়েছে। এলাকার লোক যখন তাকে প্রশ্ন করেছে, তোমার তো স্বামী নাই, বিবাহ হয় নাই, তাহলে বলো এই সন্তানের বাবাকে? ওই মেয়ে বলতেছে, এই সন্তানের বাবা হচ্ছে আল্লাহর ওলি জুরাইজ। মার বদদোয়া কবুল হয়ে গেছে। এই জন্য যুবক, ধ্বংস হতে যদি না চাও, জীবনটা যদি নষ্ট করতে না চাও, তাহলে তোমাদেরকে আজকে একটা শিক্ষা দিয়ে যাই, জীবনে যাই কিছু করো না কেন, মা বাবার সাথে কখনো চোখ তুলে কড়া আওয়াজে কথা পর্যন্ত বলো না। জুরাইজের কথা যখন চতুর্দিকে সরে গেছে, কিরে এত বড় একজন আল্লাহর ওলি এই কাজটা কেমনে করলো? যারাই জুরাইজকে হাদিয়া দিত, গাছের প্রথম ফল খাওয়াইতো, যারা মুরগি, দেশি মুরগি জবাই করে করে তোহফা দিত, তারাই জুরাইজের ঝুপড়িতে আগুন লাগায়া দিচ্ছে। এরা ভণ্ড, এরা আর মানবো না, এলাকায় রাখবো না। জুরাইজ কিছুই জানে না। এমনকি জুরাইজের উপরও যখন আক্রমণ শুরু করেছে, জুরাইজ বলতেছে, ভাই কিছু বুঝলাম না, আপনি আমারে খাওয়াইতেন, আজকে আপনি আবার মারতেছেন, কারণ কি? লোকেরা বলতেছে, কারণ জানো না? ওই পতিতালয়ের মেয়ে আজকে সাক্ষী দিয়েছে, বলা বলি করতেছে, তার যে সন্তান জন্ম হয়েছে ওই সন্তানের বাবা নাকি তুমি। জুরাইজ বলতেছে, দেখি সন্তানকে নিয়ে আসো, ওই মেয়েকে নিয়ে আসো। ওই পতিতালয়ের মেয়ে এবং ওই ছোট্ট 2 দিনের বাচ্চাকে যখন নিয়ে আসা হলো, তখন জুরাইজ ওই 2 দিনের বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, বাবু বলো তো তোমার বাবাকে? চিন্তা করে দেখেন কত বড় আল্লাহর ওলি। মেয়েকে জিজ্ঞাসা করে নাই, কারে করতেছে? এই 2 দিনের কোলের শিশুকে কথা বলা সম্ভব? এই 2 দিনের কোলের শিশুকে আল্লাহর ওলি জুরাইজ বলতেছে, বাবু বলো তো তোমার বাবাকে? তখন ওই 2 দিনের শিশু স্পষ্ট ভাষায় বলতেছে, আমার বাবা আপনি নন, আমার বাবা হলো আব্দুল্লাহ ইবনে আজাদের গোলাম। ওই একটা রাখাল ছিল, তার ছাগলগুলো চড়াইতো, ওই রাখালের সাথে আমার মা
খারাপ আচরণ করার কারণে তার থেকে আমার জন্ম হয়, সে হলো আমার বাবা। দেখেন, জোরাইজকে কিন্তু আল্লাহ বেইজ্জত করবে না। এই জন্য ছোট্ট শিশুর দ্বারাও কথা বলিয়ে তার সত্যতাকে প্রমাণ করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, কিন্তু মার বরদোয়া কিন্তু আল্লাহ ফেরত দেয় নাই। এই জন্য বলতেছিল, আপনি যতই বড় মুফতি সাহেব হন না কেন, ইমাম সাহেব হন না কেন, খতিব হন না কেন, পীর সাহেব হন না কেন, হাজী সাহেব হন না কেন, অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে ভালোবাসতে পারে, কিন্তু মা যদি আপনার ব্যাপারে বদদোয়া করে এটা মিস হবে না। প্রক্ষান্তরে হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা দেখেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, সকলের জন্য জান্নাতের আপনি বন্ধু তৈরি করেছেন, সমস্ত নবীদের জন্য জান্নাতের ভিতরে থাকার জন্য একটা বন্ধু আছে, কিন্তু আমি মুসা, আমার সাথে জান্নাতে থাকার জন্য বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বললেন, তোমার জন্য জান্নাতের বন্ধু হবে অমুক এলাকার একটা কসাই। মুসা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, কত নবীদের জন্য কত সুন্দর সুন্দর বন্ধু আছে, আর আমার বন্ধু নাকি কসাই, এরা কথা হলো। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, কসাই কে, আমার খোঁজ করা লাগবে। উনি খুঁজতে খুঁজতে কসাইয়ের দোকানে গেলেন, পরিচয় দিলেন না। কসাইয়ের দোকানের সামনে উনি দাঁড়িয়ে আছেন। দেখে কসাই গোস্ত বিক্রি, গোস্ত আনলো, গরুটা জবাই করলো। প্রথমত গোস্ত যখন দোকানে আনলেন, আনার পরে ওখান থেকে সুন্দর সুন্দর দামি কিছু গোস্ত আলাদা করে রাখলেন। তারপরে গোস্ত বিক্রি হয়ে গেল, উনি বাড়িতে চলে গেলেন ওই গোস্তটুকু নিয়ে। মুসা আলাইহিস সালাম কসাইয়ের পিছনে পিছনে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাই নিজের হাতে গোস্তটাকে রান্না করলেন। রান্না করার পরে নিজের মুখ দ্বারা সুন্দর করে চাবিয়ে চাবিয়ে গোস্তটাকে নরম করলেন। তারপরে একটা ঘরের ভিতরে ঢুকলেন, দেখে দোলনার মধ্যে একটা মহিলা, বয়োজ্যেষ্ঠ মহিলা কুজু হয়ে গেছে, তার দোলনার মধ্যে শুয়ে রেখেছিল। মহিলাকে সুন্দর করে কোলে নিলেন, যেমন ছোট বাচ্চাকে নেয়। ছোট বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় যখন মা কোলে নেয়, ঠিক ওই রকম ভাবে একটা বৃদ্ধ মহিলাকে কসাইটা কোলে নিলেন। এই দাঁত দিয়ে চাবানো নরম গোস্তটা সুন্দর করে বাচ্চাকে যেমন খাওয়ায় ওই রকম ভাবে ওই মহিলাকে খাওয়ালেন। নিজের রুমাল দিয়ে মুখটাকে খাওয়ান শেষে মুছে দিলেন। কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে আবার সুন্দর করে দোলনায় শুয়ে রাখলেন। তখন ওই মহিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ, আমার সন্তানকে জান্নাত তো দিবেনি, জান্নাতের মধ্যে এই জামানার পয়গম্বর মুসাকে তার সাথী বানায়া দিও। এই মার দোয়া আল্লাহ কবুল করেছে কসাইয়ের ব্যাপারে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিজে বলতেছে, মুসা, জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে অমুক এলাকার একটা কসাই। এই জন্য বলতেছিলাম, মুসলমান বন্ধু অর্জনকারীর যুবকেরা, বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য সমবয়সী সকলকে বলতেছি যে শাবান মাসে আল্লাহ অগণিত বান্দাকে ক্ষমা করে দিবে, কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য কখনো এই ভুলটা করবেন না। জীবনে যত ঝড় আসুক, যত আঘাত আসুক, যত বিপদ আসুক, সব নিজের বুকে নিব, কিন্তু মা আর বাবাকে কখনো কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, যারা সুদ খায়, সুদ খাওয়ার অভ্যাস যাদের আছে, আপনি এই শবে বরাতে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। 4 নাম্বার, যারা ঘুষ নেয়। 5 নাম্বার, যারা হিংসা করে, হিংসার গুনাহ বড় মারাত্মক।
আল্লাহ তাআলা যখন মানুষ মৃত্যুবরণ করবে এই চেহারাকে 10 রকমের পরিবর্তন করবে। আপনি সূরা মুলক খুলে দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আগে কিন্তু মৃত্যু তৈরি করেছেন। খলাকল মাউতা ওয়াল হায়াতা, সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন খলাকল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মৃত্যু তৈরি করেছি তারপরে হায়াত। আপনি প্রশ্ন করেন তো আল্লাহ আগে মৃত্যু কেন তৈরি করলো? আগে তো হায়াত তৈরি করার কথা। কিন্তু না, আল্লাহ তাআলা মৃত্যু তৈরি করে মানুষদেরকে বোঝাইতেছে, ও আমার বান্দারা শোনো, একটা কথা মনে রেখো, এই কোরআনের 6666টি আয়াতের মধ্যে 6665টি আয়াতও যদি কেউ অস্বীকার করে, কিন্তু একটা জিনিস অস্বীকার করবে না, সেটা হচ্ছে মরা লাগবে, মাস্ট বি, মরতে হবে। মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন মানুষের এই চেহারাটা আল্লাহ পরিবর্তন করে দিবে কবরে রাখার পর। এই পরিবর্তন চেহারা নিয়ে কিয়ামতে উঠবে, মানুষ বলবে যেটা অমুক গ্রুপের লোক, চিনতে পারবে। কি পরিবর্তন করবে জানেন? কিছু মানুষের চেহারা হবে কুকুরের মতো। এখন প্রশ্ন করেন, হুজুর কুকুরের মতো কাদের চেহারা? তাফসীরে বাইজাবি খুলে দেখেন, স্পষ্ট করে আল্লামা সানুউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। মরার পরে কুকুরের মতো চেহারা হবে ওই সমস্ত ব্যক্তি যার অর্থের শেষ নাই, তারপরেও মানুষের অর্থের উপরে হামলা দেয়। এরকম মানুষ আছে না সমাজে? আল্লাহ তাআলা যত টাকা দিয়েছেন, ও যদি সারা জীবন বসে বসে খায় তাও শেষ হবে না, তারপরেও 35,000 কোটি টাকা নিয়ে ইন্ডিয়াতে চলে যায়। ওরে যত টাকা দিয়েছে, ও অত টাকা হলে ওর জীবন চলে যাবে, তাও গরিবের রিলিফের টাকা তার ব্যাগের ভিতরে ঢোকে। গরিব মানুষের অনুদানের টাকা সে বিল্ডিং বাড়ি বানায়। এক কথায় যার নিজের যা আছে এতটুকু হলেই চলবে। অন্যায় ভাবে কারো মালের উপরে যে কেউ যদি হস্তক্ষেপ করে, ও মরতে দেরি হবে, আল্লাহ তার চেহারা কুকুরের মতো বানাইতে দেরি করবে না। কিছু মানুষের চেহারা হবে শুয়োরের মতো। হাদিস শরীফের ভিতরে আছে, শুয়োরের আকৃতি ওই সমস্ত মানুষ গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের চেহারা শুয়োরের মতো বানিয়ে দিবে, যারা দুনিয়াতে তাউস হবে, যারা নিজের আয়ত্তে মহিলাদেরকে বেপরদা ভাবে চালাবে। আজকে দেখবেন যার বউ যত সুন্দর বেশি, তার কাপড় পরায় তত পাতলা বেশি। কারো মানুষরা কিন্তু ওইভাবে পরায় না। চেয়ারম্যানের পোলা সুন্দর মেয়েকে বিয়ে করছে, এমন কাপড় পরাছে, ওটা শাড়ি নাকি মশারি আপনি ধরতে পারবেন না। মনে করতেছে বোনার স্ত্রী জাতীয় সম্পদ, সকলের জন্য দেখা যায়। আপনি যদি বাবা হন তাহলে মেয়েকে শরীয়ত সম্মত কাপড় পরাতে হবে, যদি স্বামী হন স্ত্রীকে পরাতে হবে, যদি না হয় ওই বউ তো জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে, আর আপনার চেহারা হবে শুয়োরের মতো। মানুষ দেখলেই চিনতে পারবে এর বউ, এর বোন, এর মা, এর উমুক তুমুক, যারা তার আয়ত্তে ছিল, অধীনে ছিল, তাদেরকে বেপরদা ভাবে দেখাইছে মানুষদেরকে। কিছু মানুষের চেহারা হবে সাপের মতো। কাদের চেহারা হবে সাপের মতো? তাফসীরের মধ্যে লেখেন, যারা ঘুম থেকে উঠে একটাই চিন্তা নিয়ে যে কেমনে কার ক্ষতি করা যায়।
ও ঘুম থেকে ওঠে এই মন মানসিকতা নিয়ে কার পেঁচ কার সাথে লাগানো যায়, কার কিবত কার সাথে করিয়ে কার মধ্যে কার দ্বন্দ্ব তৈরি করে দেওয়া যায়, এরকম মন মানসিকতা যে সমস্ত মানুষের থাকে তারা কিয়ামতের দিন সাপের চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। এই যে কয়েকটা বিষয় বললাম, এলা প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আপনাকে মানা লাগবে, তাহলে মাহফিল সার্থক, শুধু কিচ্ছা বলা উদ্দেশ্য নয়। এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে ক্ষমা করবে না। 1 নাম্বার হলো যারা মুশরিক, 2 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, 3 নাম্বার হিংসুক, 4 নাম্বার ঘুষখোর, 5 নাম্বার সুদখোর। কোন কোন হাদিসের মধ্যে আছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা জালেম এদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবে না। কারণ যারা জালেম হয় এরা আল্লাহর টার্গেটে পড়ে যায়। সূরা শূরার ভিতরে আপনি দেখেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক যাউলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যারা জালেম এরা হলো আমার টার্গেটে পড়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজেই কিছু মানুষের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবেন। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন আদালতটা কার? সবাই বলেন। আল্লাহর আদালত যদি হয়ে থাকে আর আল্লাহ যদি কারো জন্য মামলা দেয়, তার বাঁচার উপায় আছে? সেটা কারা বলছে? যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, তাদের জন্য আল্লাহ তাআলা নিজেই আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। এই জন্য জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না, দিচ্ছে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারের সিগা, প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ। জালেমদেরকে আল্লাহ তাআলা বর্তমানেও হেদায়েত দিবে না, ভবিষ্যতেও তাদেরকে হেদায়েতের কোনো রাস্তা নাই। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। ওগো নবী, আপনি চিন্তা করেন না, জালেমেরা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করবে, কিন্তু আপনার টেনশনের কোনো দরকার নাই। তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের বিপক্ষে আমি সূক্ষ্ম ব্যবস্থা গ্রহণ করব। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কি সূক্ষ্ম ব্যবস্থা জানেন? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আয়াতটা যদিও 1550 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু আমার মনে হয় এই 5 আগস্টে বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায়া দিচ্ছে। আয়াতটা যদিও নাজিল হয়েছে 1550 বছর আগে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ তাআলা বলেন এই যে ঘরগুলি, ফাতিলকা বুয়ুতুহুম, এখানে বাইতুন বলে নাই। বাইতুন হলে একটি ঘর, বুয়ুতুন জমা ব্যবহার করেছে বহু বচন। ফাতিলকা বুয়ুতুহুম, ওগো নবী এই যে ঘরগুলো দেখেন, খাবিয়াতাম, যে ঘরগুলোকে আমি উজার গৃহ বানিয়ে দিয়েছি, বসবাসের অনুপযোগী বানিয়ে দিয়েছি। কেন জানেন? বিমা যালামু, শুধুমাত্র জুলুমের কারণে। এই আয়াতের প্রেক্ষাপটটা বর্তমানে আপনি মিলায়া দেখেন, বাংলাদেশের 630টি থানাতে ছোট বড় যত জালেম ছিল সকলের ঘরের কিন্তু এই অবস্থা আল্লাহ করে দিয়েছে। উজার গৃহ বানিয়ে দিয়েছে। আমাদের হুইপের দেখেন স্বপন পাবলিক টয়লেট হয়ে গেছে ঘর বাড়ি।
কুষ্টিয়ার হানিফের বাড়ি দেখেন পাবলিক টয়লেট হয়ে গেছে, হযরত বলা শামীমের বাড়ি দেখেন পাবলিক টয়লেট হয়ে গেছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে বলতেছেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, যারা জুলুম করবে এদেরও ঘরবাড়ি আমি উজাড় গৃহ করে দিব, আজ নয়তো বা কাল। শুধু এতটুকুনি নয়, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়ালামুন, এটা আমার উদ্দেশ্য, এই অংশটা আমার উদ্দেশ্য ছিল, নাহলে ওই আয়াত পড়তাম না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়ালামুন, এখানে লা ইন্না লা দুটোটা তাকিদ দিচ্ছে। অবশ্যই যারা এখান থেকে শিক্ষা নিবে না, তারাও যদি ভবিষ্যতে এইরকম জুলুম অত্যাচার করে, আমি তাদের ঘরগুলো ওদের ঘরের মতো উজাড় গৃহ করে দিব। এই জন্য বর্তমানে আমার পক্ষ থেকে কিছু উপদেশ বিভিন্ন পেপার পত্রিকায়, ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখা যাচ্ছে। এই 15.5 বছর যারা জুলুম করার কারণে, কোরআনের উপরে হাত দেওয়ার কারণে, তাফসীর গুলো বন্ধ করে দেওয়ার কারণে তাদের যে অবস্থা হয়েছে, ওখান থেকে আপনারা যদি শিক্ষা না নেন, ওদের মতো যদি ব্যবহার আপনারাও শুরু করেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইয়ালামুন, ওদের যেই পরিণতি হয়েছে আপনিও সেই পরিণতির জন্য অপেক্ষা করেন।